খুবই সহজ এবং সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি তৈরির রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি খুবই দামিও এবং গুরুত্বপূর্ণ একটি রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি একেবারে খাঁটি গাওয়া ঘি তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং ঝটপট 5 মিনিটে কিভাবে আপনারা ঘি তৈরি করেন সেটা দেখাবো। তো চলুন শুরু করি। দেখুন ঘিয়ের কালারটা কত সুন্দর। ঘি বাজার থেকে কিনতে গেলে কিন্তু ঘিয়ের কিন্তু প্রচুর পরিমাণে দাম। আর বাসায় যদি তৈরি করা যায় ঘি কিন্তু খুবই বাচ্চাদের খাবারে তারপর যে কোনো খাবারে কিন্তু ঘিয়ের স্বাদটা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে যদি আমরা বাসাতেই তৈরি করে নিতে পারি। তো চলুন, আমি এখানে ঘি তৈরি করব। এজন্য আমি এই যে দুধের সর তুলে রেখেছিলাম, এটা কিন্তু আমি একবারে জাল করে তুলিনি। আমি প্রতিদিন আমার বাচ্চাকে যে দুধ খাওয়াই, 1 পোয়া 1/2 কেজি করে দুধ জ্বালাই, তো সেটা থেকেই যতটুকু পরিমাণে সর হয় সেই সরটুকু আমি এরকম করে তুলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই। তো যখন বেশি হয় তখন কিন্তু আমি বের করে এভাবে করে সর তৈরি করে নিই। তো সরটাকে আমি গতকাল রাতে বের করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম, যখন এটা নর্মাল হয়েছে তো এখন আমি এটাকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে, আগেকার মানুষ কিন্তু এইভাবে পাটায় বেটেই কিন্তু ঘিটা তৈরি করে নিত। আর পাটায় যদি এইভাবে বেটে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেকটাই বেশি হয়। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে কিন্তু বেটে নিতে পারেন, এটা কিন্তু আহামরি কোনো ব্যাপার না। ঘি নরম জিনিস, আর বাটতেও কিন্তু বেশি একটু সময় লাগে না। এটাকে একটু নিয়ে যতটা ভালো করে বাটলে কিন্তু খুব সুন্দর এটা স্মুথ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ঘিটা কিন্তু অনেকটা বেশি বের হয়। তো দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। এটাকে আমি 2-3 বার এরকম করে বেটে নেব। আর আপনাদের যদি বাটার বাটি ঝামেলাটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে ভালো করে ফেটে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় হ্যান্ড উইক্সের থেকে এই কাজটাই সহজ। হ্যান্ড উইক্স দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, যেহেতু এটাকে খুব ভালো করে কিন্তু ফেটে নেওয়ার দরকার। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে 2 থেকে 3 বার কিন্তু আমি দুধের সরটাকে বেটে নিচ্ছি একেবারে স্মুথ করে। তো এই তো দেখুন, তো বাটা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। তো এই তো দেখুন সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি বরফের কুচি নিয়েছি। আর এই যে একটা বাটি নিয়ে এখানে আমি একেবারে ফ্রিজের ঠান্ডা পানি, যতটা ঠান্ডা পানি দিতে পারবেন ততই কিন্তু মাখনটা খুব তাড়াতাড়ি জমে আসবে। তো চেষ্টা করবেন ঠান্ডা পানি দেওয়ার। আমি কিন্তু এখানে ফ্রিজ থেকে যে পানিটা বের করেছি এর ভেতরেও কিন্তু বরফের কুচি পড়ে গেছে, আর এমনি আমিও কিন্তু কিছু বরফের এখানে দিয়ে দিয়েছি টুকরো। তো এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মাখনটা কি সুন্দর জমে আসছে। তো ঠান্ডা পানি দিলে এটা হতে দেরি হয় না, খুব দ্রুত এটা জমে যায়। আর যদি গরম পানি দেন সেক্ষেত্রে কিন্তু এটা জমতে অনেকটা সময় লাগে, মাখনটা খুব ভালো হয় না। তো এই তো দেখুন এগুলো কিন্তু একা একাই জমে আসছে। আমি ধরার আগেই দেখুন ঠান্ডার এটা অনেকটা ঠান্ডা, আমার হাত একেবারে বরফে জরাজীর্ণ হয়ে যাচ্ছিল। তো তারপর আমি খুব ঠান্ডা পানির ভিতরে এটাকে এরকম করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো অনেকে কিন্তু এই যে পানি, এটা কিন্তু ঘোল পানি হিসাবে এই যে এটা কিন্তু খেয়ে নেয় অনেকে লবণ চিনি দিয়ে। তো আপনারাও চাইলে এটা খেয়ে নিতে পারেন, এটা নাকি অনেক উপকার, জানি না আমরা তো। তো আমি এটা ফেলে দিব। তো এই তো আমি তুলে আমি আবারও একটা পাত্রের পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি বোতল থেকে। তো ঠান্ডা পানি দিলে দেখেন, ঠান্ডা পানি দিলে কিন্তু এটা খুব দ্রুত জমে যায়। আর আপনারা প্রথমে যখন এটা পানির ভিতরে দেবেন এটা পানির সঙ্গে কিন্তু একেবারে ছেড়ে যায়, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। এই যে এরকম কিন্তু এটা একটা দলা পেকে আসবে, আপনারা ঠান্ডা পানিতে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমি তুলে নিয়ে তারপরে এই তো দেখুন একটা প্যানের ভিতরে দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করব না, এভাবেই আমি রেখে দিব। তো প্রথমে আমি চুলার আঁচটা একটু হাইয়ে রেখে দিয়েছি, 1 মিনিটের মতো আমি হাইয়ে রেখে দিব।
তো পুরোপুরি যখন মানে মাখনটা যখন গলে যাবে তখন আমি চুলার আঁচটা লো করে দিব। তাই তো দেখুন চুলার আঁচটা কিন্তু এখনও আমার হাইতে আছে। তো আমি কিন্তু এখানে এখনও নাড়া দেইনি। নাড়া দিলে আসলে ঘিটা পরিমাণটা কমে যায়, এটা দলা পেকেই দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পুরোটাই গলে যাচ্ছে। তো দেখুন সবগুলো কিন্তু গলে গেছে। তো এখন আমি একটু হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে আবার লেগে না ধরে। তো এবার আমি চুলার আঁচটা লো করে দিব, নাহলে কিন্তু ওটা পুড়ে যাবে, খুব দ্রুত ঘিটা বের হবে না। আর যদি লো থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে ওটা পুড়বে, ঘিয়ের কালারটাও সুন্দর আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘিগুলো সব বেরিয়ে আসছে। কত সহজে দেখলেন তো, একেবারে মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা এই ঘিটা তৈরি করে নিতে পারবেন, যদি পাটায় বেটে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির ব্যবস্থা থাকে। তারপরে দেখুন চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘিটা বের হয়ে আসছে। আপনারা একেবারে 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আমি দিচ্ছি, আমি ভিডিও করেছি তাই দেখুন এতটা এসে কিন্তু 5 মিনিটই টাইম লাগবে আপনাদের এই ঘিটা তৈরি করে নিতে। দেখুন কত সহজে কতখানটি ঘি তৈরি হয়ে গেল। আর এটা একেবারেই খাঁটি গাওয়া ঘি। বাজার থেকে ঘি কিনলে কিন্তু প্রচুর দাম নেয় এবং সে ঘিয়ের ভিতরে কিন্তু অনেকটাই ভেজাল থাকে। খাঁটি ঘি কিন্তু পাওয়াটা অনেকটাই মুশকিল। তো সেক্ষেত্রে যদি আপনাদের একবারে বেশি করে দরকার নেই, আপনারা অল্প অল্প করে এরকম করে যদি একটু একটু করে তৈরি করেন তাহলে কিন্তু অনেকটাই হয়ে যায়। তো আমার কিন্তু ঘিটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই তো দেখুন আমি কিন্তু আগেও এরকম কিছু শর তুলে তুলে এই যে ঘি তৈরি করেছিলাম, খেয়েছি আর এতটুকু রয়েছে। তো আমি এখন এই পাত্রের ভিতরেই বাকি আজকের ঘিটুকু আমি এর ভিতরেই ঢেলে রাখবো। দেখুন এটাও কিন্তু আমি অনেক দিন আগে তৈরি করেছিলাম। তো এই তো ঘিটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তো এখানে আমি একটা ছাঁকনা দিয়ে দিচ্ছি। ছাঁকনা দিয়ে ছেঁকে নিলে তাহলে ঘিটা একেবারে পরিষ্কার হবে, কারণ ঘিয়ের যে মাখনের যে দলাগুলো আছে ওগুলো ছাঁকনার উপরে থেকে যাবে। তো দেখুন আমি এই যে ছেঁকে নিচ্ছি আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো। তো দেখতেই পেলেন কত সহজে কতটুকু সর থেকে কতখানটি ঘি তৈরি হয়ে গেল। তো আপনারাও কিন্তু এভাবে প্রতিদিন আপনাদের কেজি কেজি দুধ জাল করার কোনো দরকার নেই। আমি কিন্তু প্রতিদিন আমার বাচ্চার জন্য 1 পোয়া করে দুধ জাল করি। তো সেতেই যতটুকু সর হয়, আমার বাচ্চা খায় না দেখে আমি সরটা এরকম করে একটু একটু করে তুলে রেখে দেই। তো তারপরে আমি এই যে এরকম বের করে একটু করে ঘি তৈরি করে নিই। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো এই তো দেখেন। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন। আমি কিন্তু কোনো রকম কোনো কঠিন কাজ দেখাইনি, খুবই সহজভাবে কিন্তু আজকের রেসিপিটি আমি আপনাদের কাছে দেখিয়ে দিয়েছি এবং এটা কিন্তু খুবই উপকারী। ঘি কিন্তু অনেক বাচ্চাদের কিন্তু ঘিয়ের খাবারে দেয়। তো আমিও মূলত এটা বানিয়েছি আমার বোনের দেওয়ার জন্য, আমার বোনের বাচ্চাকে খাওয়াবে। তো বলছে খাঁটি ঘি পাওয়া যায় না, তো এই জন্য আমাকে বলছে তুই তো বানাতে পারিস, তুই একটু বানিয়ে নিয়ে আসিস। তো এই জন্য আমি বানিয়েছি। এই ঘিটুকু আমি আমার বোনের জন্য নিয়ে যাব, ওর বাচ্চাকে খাওয়াবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।